আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভাইরা, এখন আপনারা শুনছেন বীর সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর জীবনীর দ্বিতীয় পর্ব, অধ্যায় ৩, মিশরে সালাহুদ্দিন। ফাতিমি খলিফার উজির। 2 মাস পর আসাদুদ্দিন শিরকুহর মৃত্যু হলে সালাহুদ্দিন 3 দিন শোক পালন করেন। বয়স ও অভিজ্ঞতায় আরও বড় বড় জেনারেলগণ থাকার পরও উজির হিসেবে আল আদিদ বেছে নেন ইউসুফ সালাহুদ্দিনকে। ইতিহাসবিদগণ বলেন যে সালাহুদ্দিনকে বাছাইয়ের কারণ হল তার কম বয়সের সুযোগ নিয়ে তাকে হুকুমের গোলামে পরিণত করার বাসনা। তবে তার তাকদিরে ছিল একেবারেই ভিন্ন ফলাফল। উজির হিসেবে নিযুক্ত হওয়ার সময় সালাহুদ্দিনের বয়স ছিল 32। ততদিনে নুরুদ্দিন ও আসাদুদ্দিনের সাথে থেকে থেকে সালাহুদ্দিন হয়ে উঠেছেন খুবই অভিজ্ঞ ও দক্ষ। সালাহুদ্দিন মিশরের জনগণের সাথে খুব ভালো সম্পর্ক গড়ে তোলেন এবং দুহাত খুলে সম্পদ বন্টন করেন। না হলে তাঁর বিরুদ্ধে তারা মিশরীয় রাজকুমারদের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হতে পারে। এ আচরণের ফলে মিশরবাসী তাঁকে আপন করে নিতে শুরু করে। তার উপর ফ্র্যাঙ্কদেরকে পরাজিত করা এবং তাদের হাত থেকে দামিয়েতা, গাজা ও আকাবাহ মুক্ত করার মাধ্যমে তার খ্যাতি আরও ছড়িয়ে পড়ে। এই শহরগুলোর পাশাপাশি তিনি আকাবাহ প্রতাশ্রয় মুক্ত করেন, যা ছিল লোহিত সাগরে যাওয়ার রাস্তা। এই পথ ধরেই মিশরীয়রা মক্কায় হাজ্যের উদ্দেশ্যে গমন করত। এই মহান বিজয় এবং হাজ্য গমনের রাস্তার নিরাপত্তা পুনরুদ্ধারের মাধ্যমে সালাহুদ্দিন মিশরবাসীদের কাছে আরও জনপ্রিয় হয়ে ওঠেন। তার উপর মিশরবাসী শিয়াদের কবল থেকে বেরিয়ে এসে সুন্নি মতবাদে যোগ দেয় এবং সালাহুদ্দিনের সাথে মিলে আল্লাহর শত্রুদের বিরুদ্ধে লড়াই করতে বদ্ধপরিকর হয়। অভ্যন্তরীণ ষড়যন্ত্রের অবসান। আগেই বলা হয়েছে যে সালাহুদ্দিন খুব অল্প বয়সে দায়িত্ব পান, ফলে ফাতিমি সাম্রাজ্যের পৃষ্ঠপোষকতায় কর্মরত কর্তা ব্যক্তিরা তাকে হিংসা করতে থাকে। বিদেশ থেকে উড়ে এসে জুড়ে বসে তাদের অধিকার হরণ করতে থাকা এক আপদ হিসেবেই তাকে দেখতে শুরু করে। তার উপর মিশরে ফাতিমিদের প্রভাব বৃদ্ধি করতেও তারা এই নওজোয়ান উজিরের বিরুদ্ধে নানা চক্রান্ত করতে থাকে। সবচেয়ে উল্লেখযোগ্য ছিল খলিফার ঘনিষ্ঠ সহচর নাজাহ, ইমরাহ আল ইয়ামানি এবং কাঞ্জুদ্দাউলার ষড়যন্ত্র। নাজাহর ষড়যন্ত্র। নাজাহ ছিল সর্বশেষ ফাতিমি খলিফা আল আদিরের দরবারের এক খোঁজা পুরুষ। 564 হিজরিতে সে সালাহুদ্দিনের বিরুদ্ধে একদল মিশরীয়র সাথে মিলে ক্রুসেডারদের সাথে চক্রান্ত করে। নপুংসক এই গাদ্দার ক্রুসেডারদের কাছে বার্তা পাঠিয়ে তাদেরকে মিশর আক্রমণ করার আহ্বান জানায়। তার পরিকল্পনা ছিল ক্রুসেডাররা যখন আক্রমণ করবে তখন সালাহুদ্দিনকে পেছন থেকে আক্রমণ করে উভয় সংকটে ফেলে দেওয়া। চিঠি লিখে সে একটি নতুন জুতায় তা লুকিয়ে রাখে এবং ফ্র্যাঙ্কদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এক ব্যক্তিকে নিয়োগ দেয়। এর আগেই জুতোটি সালাহুদ্দিনের এক অনুসারীর হস্তগত হয় এবং সে দ্রুত সালাহুদ্দিনকে তা জানিয়ে দেয়। কিন্তু সালাহুদ্দিন নাজার অনুসারীদের প্রতিক্রিয়ার কথা বিবেচনা করে বিষয়টি আপাতত গোপন রাখেন এবং উপযুক্ত সময়ের অপেক্ষায় থাকেন। একবার নাজাহ কায়রোর বাইরে নিজের দুর্গের উদ্দেশ্যে রওনা হলে সালাহুদ্দিন তাকে হত্যা করতে একদল সৈন্য পাঠান। এই ঘটনার পর ফাতিমি খলিফার অনুসারী সৈন্যরা ফুঁসে ওঠে। খলিফার 50,000 সুদানি সেনা সালাহুদ্দিনের বিরুদ্ধে প্রতিশোধ নিতে বদ্ধপরিকর হয়। সালাহুদ্দিনের সাথে তাদের যুদ্ধ বেঁধে যায়, যা 2 দিন স্থায়ী হয়। তাদেরকে পরাজিত করে সালাহুদ্দিন নাজাহ ও সুদানি সেনাদের পরিকল্পনা নস্যাৎ করে দেন। শুধু যে সুদানিরাই বিদ্রোহ করেছিল তা না, ফাতিমি রাজকুমাররাও দেশে যুদ্ধ ও কলহর আগুন লাগিয়ে দেয়। ইমরাহ আল ইয়ামানির ষড়যন্ত্র। আরেকটি উল্লেখ করার মতো ষড়যন্ত্র ছিল বিখ্যাত কাহিনীকার ইমরাহ আল ইয়ামানির ষড়যন্ত্র। একদিকে আল আদিদের এক ছেলেকে ক্ষমতায় বসিয়ে ফাতিমি শাসন পুনরুদ্ধার এবং সালাহুদ্দিনকে বিতাড়িত করার জন্য সে কায়রোতে বিশাল সমর্থক গোষ্ঠী জোগাড় করে। অন্যদিকে দ্রুত ফ্র্যাঙ্কদের কাছে বার্তা পাঠিয়ে মিশর আক্রমণের জন্য আহ্বান জানায়। বিরাট সংখ্যক সালাহুদ্দিন বিরোধী এ কাজে সাহায্য করে। তাদের একজন পুরস্কারের আশায় জৈনুদ্দিন ইবনু নাজাকে ডেকে সালাহুদ্দিনের হাতে ধরিয়ে দেয়। সালাহুদ্দিন তাদের সবাইকে হত্যা করে দেশের বিরুদ্ধে চক্রান্তকারীদের ব্যাপারে দৃষ্টান্ত স্থাপন করেন। এই ষড়যন্ত্র সংঘটিত হয় 569 হিজরি সনে। কাঞ্জুদ্দাউলার ষড়যন্ত্র। আসওয়ান এবং কুসে 570 হিজরিতে আরেকটি ষড়যন্ত্র হয়। আল মাকরিজি তাঁর আসুলুক লিমারিফাত দিওয়ালাল মুলুক গ্রন্থে
এ ষড়যন্ত্র সম্পর্কে লেখেন। 570 হিজরি সনে আসওয়ানের শাসক কাঞ্জুদ্দাউলাহ আরব ও সুদানিদেরকে জড়ো করেন। তারা ফাতিমি সাম্রাজ্য পুনরুদ্ধারের উদ্দেশ্যে সোজা কায়রোর দিকে অগ্রসর হয়। সে এতে প্রচুর অর্থ ব্যয় করে। আরেকটি দল তাদের সাথে যোগ দিয়ে সালাউদ্দিনের অনুসারী 10 জন রাজকুমারকে হত্যা করে। তুদ গ্রামের কিয়াস ইবনু সাদি নামের এক লোক কুশ আক্রমণ করে এর সম্পদ লুণ্ঠন করে। ভাই আল মালিকুল আদিলের নেতৃত্বে এক বিশাল সেনাবাহিনী তৈরি করে সালাহুদ্দিন তাদেরকে প্রতিরোধের প্রস্তুতি নেন। আল মালিকুল আদিল কিয়াসকে হত্যা করে তার সৈন্যদের ছত্রভঙ্গ করে দেন। এরপর তিনি কাঞ্জুদ্দাউলাহর উদ্দেশ্যে তুদে যান। কাঞ্জুদ্দাউলাহর বেশিরভাগ সৈন্য নিহত হলে পরাজয়ের ভয়ে সে পালিয়ে যায়। সফর মাসের 7 তারিখ তাকে হত্যা করা হয়। যুদ্ধ শেষে আল মালিকুল আদিল কায়রোতে ফেরেন 18ই সফর। এভাবে সালাউদ্দিন ঘরের শত্রু জালিম ষড়যন্ত্রকারীদেরকে দমন করেন। প্রজাদের কল্যাণকল্পে তাঁর দৃঢ়তার আরেকটি দৃষ্টান্ত এটি। মোতানাব্বির কথাগুলো যেন তাঁরই চরিত্রের দিকে ইঙ্গিত করছে। বিপদ তো তাদেরই আছে যারা একে সইতে জানে। সদাচার থাকে তাদেরই মাঝে যারা ভরপুর সম্মানে। ছোট জিনিসকে বড় করে দেখে যত সব ছোট লোক, বড় জিনিসও ছোট হয়ে যায় বড়দের চোখে। বহিঃশত্রুদের ষড়যন্ত্র দমন। সালাহুদ্দিন মিশরের শাসনভার পাওয়ার পর ফ্র্যাঙ্করা তাঁর গতিবিধি পর্যবেক্ষণ করতে থাকে। তারা ভয়ে ভয়ে ছিল যে মুসলিমরা তাঁর সাথে মিলে পবিত্র ভূমি জেরুজালেম মুক্ত করতে চলে আসে কিনা। তাকে হটানোর জন্য প্রস্তুতি নিয়ে অপেক্ষা করতে লাগলো তারা। তাদের প্রথম প্রচেষ্টা ছিল দামিয়াট্টা আক্রমণের। সালাউদ্দিন মিশরে থিতু হওয়ার পর পূর্ব দিকের ফ্র্যাঙ্করা অস্বস্তিতে পড়ে গিয়েছিল। তারা স্পেন ও সিসিলিতে বার্তা পাঠিয়ে তাদেরকে জেরুজালেম হুমকির মুখে পড়েছে বলে উত্তেজিত করতে লাগলো। এছাড়া পাদ্রী সন্ন্যাসীদেরও টাকা পয়সা আর অস্ত্রশস্ত্র দিয়ে তাদের কাছে পাঠালো যাতে তারা জনগণকে উৎসাহিত করে। এর পরপরই 564 হিজরিতে তাদের সেনাবাহিনী দামিয়াট্টা অবরোধ করে। সালাহুদ্দিন একদল অস্ত্রসজ্জিত সেনাবাহিনীকে নীলনদ হয়ে দামিয়াট্টায় প্রেরণ করলেন। এছাড়া তিনি নুরুদ্দিনকেও সাহায্যের জন্য আবেদন করলেন। নুরুদ্দিন এই আহ্বানে সাড়া দেন। মিশরে তিনি সেনাবাহিনী পাঠিয়ে দেন এবং পূর্ব দিক ও ফিলিস্তিনে ক্রুসেডারদের বড় বড় ঘাঁটিগুলোতে নিজের বাহিনী সহ সশরীরে হাজির হন। মিশরে সেনা আসতে দেখে আর তাদের ভূখণ্ডে নুরুদ্দিনকে ঢুকতে দেখে ক্রুসেডাররা হতাশ হয়ে হাল ছেড়ে দেয়। তারা দামিয়াট্টায় 50 দিন অবস্থান করে বিফল হয়। 5 বছর পর 569 হিজরিতে সিসিলির ফ্র্যাঙ্করা আলেকজান্দ্রিয়া আক্রমণ করে। 1500 ঘোড়া, অশ্বারোহী আর পদাতিক মিলিয়ে 30,000 যোদ্ধা, অস্ত্র, রসদ, মিনজানিক, গোলন্দাজ যান এবং নৌকা নিয়ে তাদের বহর উপকূলে ভেড়ে। তীরে নেমেই তারা 7 জন মুসলিম সেনাকে হত্যা করে মুসলিমদের কয়েকটি জাহাজ ডুবিয়ে দেয় এবং 300 তাঁবু গেড়ে বসে। এরপর তারা আলেকজান্দ্রিয়ার দিকে অগ্রসর হয়। সালাউদ্দিন তখন ফাকুস শহরে ছিলেন। তৃতীয় দিনে তিনি যখন জানলেন যে আলেকজান্দ্রিয়া ঘিরে ফেলা হয়েছে, তখন তিনি অস্ত্রশস্ত্র ও গোলাসজ্জিত এক বিশাল সেনাবাহিনী গড়ে তোলেন। চতুর্থ দিনের বিকেল পর্যন্ত সংঘর্ষ স্থায়ী হয়। সালাউদ্দিন তাদেরকে পরাজিত করে তাদের প্রচুর সেনা হত্যা করেন, জাহাজ ডুবিয়ে দেন, তাদের রসদ ও অস্ত্র গনিমত হিসাবে লাভ করেন। সালাউদ্দিন ও তার সেনাবাহিনীর বীরত্বের কাছে শত্রুদের অবরোধ চূর্ণ হয় আর তাদের সেনাবাহিনী ছত্রভঙ্গ হয়ে যায়। সালাউদ্দিনের বাহিনীর তলোয়ারের ধার থেকে যারা বেঁচে গেল তারা হতাশ হয়ে শূন্য হাতে দেশে ফিরে যায়। সালাউদ্দিন এভাবে দুইবার মিশরকে উদ্ধার করেন এবং ফ্র্যাঙ্কদের চক্রান্ত নস্যাৎ করে দেন। তিনি ছিলেন ক্রুসেডারদের গলায় ধরা এক তরবারি আর ইসলাম ও মুসলিমদের প্রতীক্ষায় নিয়োজিত এক সিংহ। আব্বাসী খলিফার নামে পঠিত খুতবা। ভেতর বাহিরের শত্রুদেরকে ধ্বংস করে থিতু হওয়ার পর নিজে স্বাধীনভাবে কাজ করার পথে অন্যান্য বাধাগুলো সরাতে তৎপর হয়ে ওঠেন সালাহুদ্দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইয়াতকে সম্মান জানাতে গিয়ে বাড়াবাড়ি করা মিশরবাসী শিয়া মতবাদের অনুসারী হয়ে গিয়েছিল। সালাহুদ্দিন মিশরবাসীকে আহলুস সুন্নাহর মতবাদের দিকে দাওয়াত দিতে শুরু করেন। তিনি 2টি বড় মাদ্রাসা প্রতিষ্ঠা করেন যাতে মানুষ সঠিক মতবাদ শিখতে ও অনুসরণ করতে পারে। এ দুটি হল নাসারিয়াহ মাদ্রাসা ও কামিলিয়া মাদ্রাসা। সহজেই তিনি পরিবর্তন আনতে সফল হন, কারণ এদিকে নুরুদ্দিনও তাকে অনুরোধ করেন
জুমার খুতবা ফাতিমি খলিফার নামে না পড়ে আব্বাসী খলিফার নামে পড়তে। এভাবে ফাতিমিদের প্রভাব আরও দুর্বল হয়ে গেল। শুধু সালাহউদ্দিনই নন, সমগ্র মুসলিম বিশ্বই এই পরিবর্তন খুব করে চাইছিল। সালাহউদ্দিনের খতিব আল ইমাদ তাকে উদ্দেশ্য করে এক কবিতায় বলেন, ফিরিয়ে আনুন এই খিলাফা আব্বাসীদের হাতে, মিথ্যাবাদীর দলেরা থাকুক মৃত্যুতে তড়পাতে, ষড়যন্ত্র টের পেলেই করে দেবেন নস্যাৎ, মনের সকল দ্বন্দ্ব দ্বিধা করুন ধূলিসাৎ। কিন্তু সালাহউদ্দিন ভাবলেন, মিশরীয়দেরকে পরিপূর্ণরূপে সুন্নি ধারায় ফিরিয়ে আনার আগ পর্যন্ত খুতবার পরিবর্তনটি স্থগিত রাখা উচিত। ফাতিমি খলিফা অসুস্থ হয়ে পড়লে নুরুদ্দিন বিষয়টি নিয়ে আরও জোরাজুরি করতে লাগলেন। সালাহউদ্দিন তাঁর উপদেষ্টাদের জড়ো করে তাঁদের মতামত চাইলেন। সেই সভায় আলিমগণের যুবরাজ খ্যাত আল আমির আল আলিম এই দায়িত্ব কাঁধে নেয়ার প্রস্তাব দিলেন। তিনি পরের জুমার খুতবায় ফাতিমি খলিফার বদলে আব্বাসী খলিফার নামে খুতবা দিলেন। সালাহউদ্দিন তার অনুসারীদেরকে নির্দেশ দিলেন যে ফাতিমি খলিফার কাছ থেকে বিষয়টি আপাতত গোপন রাখতে। তিনি বলেন, তিনি সুস্থ হলে একে স্বীকৃতি দেবেন, আর যদি তিনি মৃত্যু পথযাত্রী হন তাহলে তাকে এই দুঃসংবাদ জানানো ঠিক হবে না। ইবনু আসির তার ইতিহাস গ্রন্থে উল্লেখ করেন যে জনগণ খুতবার এই পরিবর্তনকে শান্তভাবে মেনে নিয়েছিল। অবশেষে 567 হিজরি মোতাবেক 1171 খ্রিস্টাব্দে আল আদিদের মৃত্যুর মাধ্যমে ফাতিমি যুগের অবসান ঘটে। আল আদিদের মৃত্যুর পর মিশরে সালাহউদ্দিনের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। তিনি আল আদিদের মৃত্যুতে 3 দিন শোক পালন করেন এবং তার পরিবারের সাথে সম্মানসূচক ও দয়ালু আচরণ করেন। নুরুদ্দিনের সাথে কূটনৈতিক সম্পর্ক। ফাতিমি খলিফার মৃত্যুর পর নুরুদ্দিনের সাথে সম্পর্ক উন্নয়নে তৎপর হয়ে ওঠেন সালাহউদ্দিন। অন্যথায় নুরুদ্দিনের মনে হতে পারত যে সালাহউদ্দিন ক্ষমতায় জেঁকে বসতে চাইছেন। শিরকুহর সময় থেকে নুরুদ্দিনের সাথে যে ভালো বোঝাপড়া চলে আসছিল তা তিনি বজায় রাখেন। যৌবনে তাঁর প্রতি নুরুদ্দিনের অনুগ্রহকে কৃতজ্ঞতার সাথে স্মরণ রাখেন। কিছু সময় পরই আব্বাসী খলিফার পরিবর্তে নুরুদ্দিনের নামে খুতবা দেওয়ার আদেশ দেন সালাহউদ্দিন। তিনি তার নাম খচিত মুদ্রা প্রচলন করেন এবং তাকে প্রাসাদের কোষাগার থেকে উপঢৌকন পাঠান। মিশরে সালাহউদ্দিনের শাসনামলে কিছু বিশ্বাসঘাতক সেনাপতি তাকে অমান্য করে এবং মিশরে বসবাস করতে অস্বীকৃতি জানায়। তারা সালাহউদ্দিনের সাথে নুরুদ্দিনের কলহ বাঁধিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে এবং এই হীন প্রচেষ্টায় কিছু মাত্রায় সফলও হয়। কিন্তু প্রজ্ঞাবান জনগণ এই চক্রান্তগুলো ধরে ফেলে এবং উভয় পক্ষকে সুপরামর্শ দিয়ে শত্রুতার কুফল বোঝায়। অন্তর্কলহ থেকে কেবল বহিঃশত্রুরাই উপকৃত হয়। অল্প সময়ের মাঝেই উভয় পক্ষের মাঝে আস্থা পুনরুদ্ধার হয়। 569 হিজরি তথা 1173 খ্রিস্টাব্দে নুরুদ্দিনের মৃত্যু পর্যন্ত সালাহউদ্দিন তার প্রতি বিশ্বস্ত থাকেন। এই অল্প সময়ের মধ্যে সালাহউদ্দিন স্বাধীনতার পথে সব বাধা দূর করতে সমর্থ হন এবং প্রাচ্যের মুসলিমদের পক্ষে এক দুর্জয় শাসক ও যোদ্ধায় পরিণত হন। বিভিন্ন সময় ক্রুসেডারদের জুলুমে মুসলিমদের যে ক্ষতি হয়েছিল, আল্লাহ তার কড়াই গণ্ডায় শোধ তোলার নিয়তি লিখে দিয়েছেন সালাহউদ্দিনের জন্য। পরবর্তী অধ্যায়গুলোতে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব সালাহউদ্দিন কিভাবে মুসলিম ভূমিগুলোকে নিজের শাসনাধীনে ঐক্যবদ্ধ করেন এবং হাত্তিনের মহাগুরুত্বপূর্ণ যুদ্ধে ক্রুসেডারদের পরাজিত করে ইসলাম ও মুসলিমদের গৌরব পুনরুদ্ধার করেন। এটি আল্লাহর অনুগ্রহ, যাকে ইচ্ছা তাকেই তিনি দান করেন এবং আল্লাহ প্রাচুর্যের অধিকারী, সর্বজ্ঞ। সূরা আল মাইদাহ আয়াত নম্বর 54। চতুর্থ অধ্যায়, সিরিয়ায় সালাহউদ্দিন। নুরুদ্দিনের পর সিরিয়ার অবস্থা। নুরুদ্দিনের মৃত্যুর পর তাঁর ছেলে আল মালিক আস সালিহ ইসমাইল তাঁর সাম্রাজ্যের উত্তরাধিকারী হন। তিনি তখনও সাবালক হননি, বয়স ছিল মাত্র 11 বছর। তার অভিভাবক ছিলেন শামসুদ্দিন ইবনুল মুকাদিম। শামের রাজকুমারেরা একে অপরের সাথে প্রতিযোগিতায় লিপ্ত থাকত। একজন আরেকজনের বিরুদ্ধে দুর্নাম ও চক্রান্ত করে তাদেরকে দুর্বল করতে চেষ্টা করত। নাবালক রাজা এসবের কিছুই বুঝতেন না। ব্যক্তি স্বার্থে সিংহাসনে আরোহণের চেষ্টায় লিপ্ত রাজকুমারদের হাতের গুটিতে পরিণত হন তিনি। আল মালিক আস সালিহির জ্ঞাতি ভাই এবং মসুলের শাসক সাইফুদ্দিন আল জাজিরাহাতে, যেটি ছিল দজলা ও ফুরাত নদীর মধ্যবর্তী ভূমি, নুরুদ্দিনের শহরগুলো দখল করে ফেলেন এবং রাজকুমারদেরকে স্বাধীনভাবে তা শাসন করার অনুমতি দেন। কিছু রাজকুমার
অন্য রাজকুমারদের বিরুদ্ধে সাহায্য পাওয়ার জন্য ক্রুসেডারদের সাথে সন্ধি করে। ক্ষমতা দখল নিয়ে দ্বন্দ্বকলহ ছড়িয়ে পড়লে পরিস্থিতি ক্রমেই অবনতি হতে থাকে। এই জিল্লতির জীবন থেকে এই ভূমিকে উদ্ধার করার জন্য আল্লাহ বেছে নেন সালাহুদ্দিনকে। দামেস্ক থেকে সালাহুদ্দিনকে তলব। সালাহুদ্দিন এই কলহ বিবাদের কথা জানতেন, কিন্তু তিনি হস্তক্ষেপ করার জন্য উপযুক্ত সময়ের অপেক্ষায় ছিলেন। ভুল সময়ে নাক গলিয়ে শামবাসীদের ক্রোধের কারণ হতে চাচ্ছিলেন না তিনি নিয়মিত আল মালিক আর সালিহ ইসমাইলের কাছে বার্তা পাঠিয়ে নিজের আনুগত্য ও বিশ্বস্ততার কথা জানান দিতে থাকতেন। তিনি তার নাম খচিত মুদ্রা প্রচলন করেন, তার নামে জুমুয়ার খুতবা দেওয়ার আদেশ করেন এবং শামবাসীকে দেখাতে থাকেন যে তিনি নাবালক রাজার ব্যাপারে যত্নশীল। দামেস্কবাসীরা জানত যে সাইফুদ্দিন আল জাজিরাহ দখল করে ফেলেছে। শামসুদ্দিন ক্রুসেডারদের সাথে সন্ধি করে ফন্দি আঁটছে, আর নুরুদ্দিনের ছেলেরা সিংহাসনে চড়ার প্রতিযোগিতায় লেগে আছে। কাজেই শামবাসীরা সালাহুদ্দিনের কাছে বার্তা পাঠিয়ে তাদেরকে এই অবস্থা থেকে উদ্ধার করার আহ্বান জানায়। দামেস্কে সালাহুদ্দিন এই দাওয়াত পেয়ে খুবই খুশি হন, কারণ এর মাধ্যমে শামের রাজনীতিতে হস্তক্ষেপ করার বৈধতা হাসিল হয়েছে। তিনি ফ্র্যাঙ্কদের তোয়াক্কা না করে দামেস্কে চলে যান, আল্লাহর উপর তাওয়াক্কুল করেন এবং নিজের সামর্থ্যের ব্যাপারে আত্মবিশ্বাসী থাকেন। তিনি বসরা হয়ে যান। সেখানকার রাজকুমার তাকে সাদরে অভ্যর্থনা জানায়। 570 হিজরি অর্থাৎ 1174 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসে তিনি দামেস্কে পৌঁছান। দুর্গকে তার কাছে সমর্পণ না করা পর্যন্ত তিনি তার পিতার আবাসস্থলে অবস্থান করেন। তারপর তিনি দুর্গের দিকে অগ্রসর হন এবং এর ধনসম্পদ হস্তগত করেন। তিনি দুনিয়াবী সম্পদ ও ভোগবিলাসিতার জন্য সম্পদ হস্তগত করতেন না, পরিমিত সম্পদ দিয়েই তিনি জীবিকা নির্বাহ করতেন। তার চরিত্র সম্পর্কিত অধ্যায়ে এ নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। এছাড়া তিনি দারিদ্র্যের মধ্য দিয়ে মৃত্যুবরণ করেন। তাহলে সালাউদ্দিন এই অর্জিত সম্পদ দিয়ে কি করতেন? তিনি ইসলামী বিধান অনুযায়ী দারিদ্র্য ও অশিক্ষা দূরীকরণ এবং জনগণের স্বার্থ রক্ষার জন্যই দরিদ্র ও অভাবীদের মাঝে এই সম্পদ বিতরণ করতেন। রাষ্ট্রীয় সম্মাননার মধ্য দিয়ে তাকে বরণ করে নেওয়া হয়। সবাই তার উপর আশা ভরসা করে এবং মুসলিম ভূমিগুলোকে ঐক্যবদ্ধ করে জেরুজালেম মুক্ত করার জন্য প্রত্যয়ী হয়। কবিগণ তাকে জিহাদের জন্য উদ্বুদ্ধ করতে থাকেন এবং বহুল আকাঙ্ক্ষিত বিজয় ছিনিয়ে আনতে প্রেরণা দিতে থাকেন। ওয়াজিস আল আসাদি তাকে উদ্দেশ্য করে লেখেন, বিজয় নিশান উঁচিয়ে তুলে ওড়ালেন কতবারই, আরও বিজয় ছিনিয়ে আনুক আপনার তরবারি। রবের কসম, এমনই এক সিংহ সালাউদ্দিন, ঝাঁপ দিলে সে শিকার পড়ে লুটিয়ে প্রাণহীন। জাল্লাক জবে মিনতি করে, বাঁচাও আমায় বাঁচাও, কেউ দেখে না কেউ ফেরে না, শুধুই পালাও পালাও। আপনি ঠিকই জয় করলেন দুর্গম সে পারাবার, গড়লেন যা ভেঙে পড়েছিল শক্ত হাতে আবার। মিশরে যেভাবে প্রাণ ফেরালেন ক্ষণে ক্ষণে বারবার, সেখানেও ঠিক ঘটল সেটাই, ফিরে এলো ন্যায় বিচার। ইসলামী নিশান উড়িয়ে দিলেন দিক দিগন্ত জুড়ে, লাঞ্ছিত হলো কাফের ক্রুসেডার, পালালো সব পিছ মুড়ে। দুনিয়াবি কোনো প্রশংসার দিকে তাকালেন না ফিরে, ভোগবিলাসকে পায়ে ঠেলে সরিয়ে দিলেন দূরে। শামকে যদি না বাঁচাতে তুমি, ধ্বংস হতো এর সবই, স্মৃতি হয়ে শুধু রয়ে যেত যে হৃদয়ে আঁকা ছবি। নাসু আদ-দাওলাহ আবুল ফাদল তাঁর কবিতায় লেখেন, দুয়ার জবাবে আল্লাহ পাঠালেন দামেস্কে সালাহুদ্দিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাজা হয়েও তিনি এক আল্লাহর গোলামি করেন খুব, কি জানি কি জাদু বলে তাকে চেনে প্রতিচি পূব। সালাহুদ্দিন দামেস্কের বিচারালয়ে বসে সব অবিচার দূর করতে শুরু করেন। জালিম শাসকদের চাপানো করের বোঝা থেকে জনগণকে মুক্ত করেন। সাআদাহ ইবনু আবদুল্লাহ একটি কবিতায় তার ব্যাপারে বলেন, দামেস্কের সব অবিচার দূর করার জারি হলো ফরমান, মুকুটের সাথে সাথে পেলেন রাজা জনগণের সম্মান। ফল ছিঁড়ে খায়, ঘুরে ফিরে দেখে প্রজারা ন্যায় বিচারের বাগান। দামেস্কের ক্ষমতায় থিতি হওয়ার পর সালাউদ্দিন তার বক্তৃতায় স্পষ্ট জানিয়ে দেন যে তিনি আল মালিক আল সালিহকে সাহায্য করার জন্যই এসেছেন। উদাহরণস্বরূপ, দামেস্কের ক্ষমতা পাওয়ার পর তিনি হালাব অর্থাৎ আলেপ্পোয়ের দূতকে বলেন, জেনে রাখবেন আমি দামেস্কে এসেছি কেবল ইসলামের ভূখণ্ডগুলোকে ঐক্যবদ্ধ করা, পরিস্থিতি ঠিক করা,
জনগণের নিরাপত্তা বিধান করা, নুরুদ্দিনের ছেলেকে প্রশিক্ষণ দেয়া ও জুলুমের অপসারণ ঘটানোর উদ্দেশ্যে। হোমস, হামাহ ও হালাব দামেস্ক অধিকারের পর তিনি অল্প সময় সেখানে অবস্থান করে ন্যায় প্রতিষ্ঠা করেন এবং অন্যায় অবিচার দূর করেন। তারপর তিনি তার ভাই সাইফুদ্দিন তাকতাকিনকে সেখানকার শাসক হিসেবে নিযুক্ত করে হোমসের দিকে অগ্রসর হন। তিনি এর দুর্গটি ছাড়া পুরো শহরই দখল করেন। সালাহউদ্দিন সেখানে বেশি সময় নষ্ট করলেন না। তার সেনাপতিদেরকে দুর্গ অবরোধের জন্য রেখে হামার দিকে অগ্রসর হলেন। হামার শাসক ছিলেন ইজ্জুদ্দিন জুরদিক, যিনি মিশরের তৃতীয় অভিযানে সালাহউদ্দিনের লেফটেন্যান্ট ছিলেন। তিনি অবশ্য প্রথমে আত্মসমর্পণ করেননি, কিন্তু সালাহউদ্দিন তাকে জানালেন যে তার আসার উদ্দেশ্য হল শহরটিকে ফ্র্যাঙ্কদের হাত থেকে রক্ষা করা এবং মসুলের শাসক সাইফুদ্দিনের হাত থেকে আল জাজিরাহ মুক্ত করা। এছাড়া আল মালিক আল সালিহ ইসমাইলের প্রতি নিজের আনুগত্যের কথাও জানালেন। জুরদিক এবার শুধু আত্মসমর্পণই করলেন না, হালাবের শাসক সাদুদ্দিন কামাস্তাকিনের কাছে সালাহউদ্দিনের দূত হিসেবে কাজ করতেও রাজি হয়ে গেলেন। হালাবের আসল শাসক শামসুদ্দিন ইবনুদ্দাহাকে হটিয়ে তা দখল করেছিলেন সাদুদ্দিন। তিনি ইবনুদ্দায়াহ ও তার ভাই ও পুত্রদের বন্দী করে ক্রুসেডারদের সাথে সন্ধি করেছিলেন। অন্যায় দখলকারী কামাস্তাকিনের কাছে জুরদিককে দিয়ে সালাহউদ্দিন বার্তা পাঠালেন যে ইবনুদ্দায়াহ সহ সকল বন্দীদের মুক্তি দেয়া হোক। জুরদিক এই বার্তা নিয়ে হালাবে পৌঁছলে কামাস্তাকিন তাকেও বন্দী করেন, কিন্তু তার জানা ছিল না যে সালাহউদ্দিন তাকে এইসব জুলুমের মূল্য পরিশোধ করতে বাধ্য করবেন। কামাস্তাকিন শুধু এটুকু করেই ক্ষান্ত হননি। মিসিয়াফে অবস্থানকারী এবং ইসমাইলিয়াহ গোষ্ঠীর রাশিদুদ্দিন সিনানের কাছে সাহায্য চেয়ে তিনি বার্তাও পাঠান। সালাহউদ্দিনকে হত্যা করতে রাশিদুদ্দিন একটি গুন্ডাদল পাঠান। তারা সালাহউদ্দিনকে অনুসরণ করতে করতে হালাবের পশ্চিমে অবস্থিত জুসান শিবির পর্যন্ত যায়, কিন্তু তারা তাঁর তাঁবুতে ঢুকতে পারার আগেই সৈনিকরা তাদেরকে আক্রমণ করে। 571 হিজরিতে আজাজ নামে হালাবের একটি গ্রামে সালাহউদ্দিনের অবস্থানকালে এরকম আরেকটি আক্রমণের ঘটনা ঘটে। কিছু আত্মঘাতী হামলাকারী তার তাঁবু আক্রমণ করে। তাঁর দেহরক্ষীদের মতো পোশাক পরে 3 জন লোক তাঁর তাঁবুতে ঢুকে যায় এবং তার মাথায় আঘাত করে। তিনি প্রায় মারাই যাচ্ছিলেন, কিন্তু আল্লাহর ইচ্ছায় তাঁর পরিহিত বর্ম আচ্ছাদিত জামার কারণে আঘাত এর চেয়ে গুরুতর হতে পারেনি। ইসমাইলি আত্মঘাতী হামলাকারীরা সালাহউদ্দিনের দেহরক্ষীদের সাথে সংঘর্ষে লিপ্ত হয় এবং উভয় পক্ষে হতাহতের ঘটনা ঘটে। অন্য সৈন্যরা সাথে এসে যোগ দিলে আত্মঘাতী হামলাকারীরা পালিয়ে যায়। সৈন্যরা তাদেরকে ধাওয়া করে ও তাদের কয়েকজনকে হত্যা করতে সমর্থ হয়। সুলতান সালাহউদ্দিন প্রতিশোধের পরিকল্পনা করেন। পরের বছর হালাব থেকে ফিরে এসে তিনি হামার পশ্চিম দিকে মিসিয়াফে তাদের দুর্গের দিকে যাত্রা করেন। তিনি তাদের জন্য মিনজানিকের ব্যবস্থা করেন। তাদের বহু সংখ্যককে হত্যা ও বন্দী করেন। তারা যেসব অর্থ ও গবাদি পশু ছিনিয়ে নিয়েছিল তা উসুল করে নেন এবং তাদের ঘরবাড়ি ধ্বংস করে দিয়ে সমুচিত শিক্ষা দিয়ে আসেন। কামাস্তাকিন হতাশ হয়ে এবার ক্রুসেডারদের সাহায্য চান। ক্রুসেডাররা এতে সাড়া দিয়ে তৃতীয় রেইমন্ডের নেতৃত্বে একটি বাহিনী প্রেরণ করে। সালাহউদ্দিন এরই মধ্যে হালাব মুক্ত করে ক্রুসেডারদের মোকাবেলা করার উদ্দেশ্যে হোমসের দিকে রওনা করেন। ক্রুসেডাররা সালাহউদ্দিনের আসার খবর পেয়েই পালিয়ে যায়। সালাহউদ্দিন তারপর দামেস্কে গিয়ে বা আলবেক দখল করেন। নুরুদ্দিনের ছেলেদের ষড়যন্ত্রের কারণে সালাহউদ্দিনকে এ সময় অনেক দুর্ভোগ পোহাতে হয়। শামের বেশ কিছু শহর সালাহউদ্দিনের দখলে আসার পর নুরুদ্দিনের ছেলেরা ভাবে যে তিনি আরও অঞ্চল দখল করে ক্ষমতায় গেড়ে বসবেন। তারা মসুলের শাসক সাইফুদ্দিন গাজীকে অনুরোধ করে তিনি যেন তার জ্ঞাতি ভাই আল মালিক আস সালিহকে সাহায্য করেন। তিনি আল মালিকের সাহায্যার্থে সেনা, অস্ত্র ও রসদ প্রস্তুত করেন। তিনি হালাবে এসে হালাবের বাহিনীর সাথে যোগ দিয়ে সালাহউদ্দিনের বিরুদ্ধে অগ্রসর হন। সালাহউদ্দিন দেখলেন যে এই সংঘর্ষের ফলে অযথা রক্তপাত হবে আর এর সুফল ভোগ করবে ফ্র্যাঙ্করা। তিনি সমঝোতার আহ্বান জানান। তিনি এই শর্তে সব বিজিত শহর তাদেরকে দিয়ে দিতে রাজি হলেন যে রাজার পক্ষ থেকে ভারপ্রাপ্ত শাসক হিসেবে তিনি দামেস্কে থাকবেন। কিন্তু প্রতিপক্ষ তা মেনে না নিয়ে সব শহর ফিরিয়ে দিয়ে তাকে মিশরে ফেরত যেতে বলে। ফলে লড়াই করা ছাড়া সালাহউদ্দিনের সামনে আর কোনো বিকল্প থাকল না। এক আরব কবি বলেন, কণ্টকাকীর্ণ পথই যখন একমাত্র পথ, তখন
এই পথেই চলার নিতে হয় শপথ। সালাহউদ্দিন যুদ্ধের প্রস্তুতি নেন এবং হামার নিকটবর্তী স্থানে 570 হিজরি সনের 9 রমাদান তাদের মুখোমুখি হন। তুমুল আক্রমণ করে তিনি তাদেরকে এতই ভড়কে দেন যে পরিস্থিতির ভয়াবহতায় কোনো সৈনিক আর তার সহকর্মীর খোঁজ নিচ্ছিল না। তারা হালাবে পালিয়ে যায়। সালাহউদ্দিন তাদেরকে ধাওয়া করে তাদের রসদ ছিনিয়ে নেন ও হালাবে তাদেরকে ঘিরে ফেলেন। পরাজয়ের পর সাইফুদ্দিন পুনরায় প্রস্তুতি নিতে মসুলে ফিরে যায়। সালাহউদ্দিন তাকে ধাওয়া করে সুলতান পাহাড়ে তার সাথে সংঘর্ষে লিপ্ত হন। সালাহউদ্দিন আবারও জয়লাভ করে মসুলের বাহিনীর বেশিরভাগকে বন্দী করে তাদের মালপত্র হস্তগত করেন। এরপর সালাহউদ্দিন বাজাহাতে যান এবং তার হাতে দুর্গের পতন ঘটে। এরপর তিনি মানবাজ দখল করেন এবং আজাজ দুর্গের পতনের আগ পর্যন্ত তা অবরোধ করে রাখেন। তিনি আবার হালাবের দিকে অগ্রসর হন। হালাব অবরোধ করে রাখার সময় নুরুদ্দিনের কন্যা আল মালিক আস সালেহের বোন সালাহউদ্দিনের সাথে দেখা করতে বেরিয়ে আসেন। সালাহউদ্দিন তাকে সাদরে অভ্যর্থনা জানান ও অনেক দামি দামি উপহার দেন। তিনি তার প্রজাদের দাবি দাওয়া জানতে চান। আল মালিকের বোন জানান যে তারা আজাদ চায়। নুরুদ্দিনের যথাযথ সম্মানে সালাহউদ্দিন আজাজ ফিরিয়ে দেন ও তাকে নিরাপত্তা দিয়ে হালাবের ভেতর পৌঁছে দিয়ে আসেন। অবরোধ চরমে পৌঁছলে আল মালিক আস সালেহ প্রজাদের সাথে পরামর্শ করে সমঝোতা করতে রাজি হন। তিনি শর্ত দেন যে সালাহউদ্দিনের জয় করা শহরগুলোই শুধু তার অধীনে থাকবে। চুক্তি অনুযায়ী সালাহউদ্দিন দামেস্ক, হোমস, হামাহ, আল মারাহ এবং আরও কিছু ছোট শহর ও সেগুলোর দুর্গের অধিকারী হন। আল মালিক আস সালেহের দখলে থাকে কেবল হালাব ও এর সংলগ্ন কিছু শহর। এই সমঝোতার পর সালাহউদ্দিন 576 হিজরিতে মিশরের অবস্থা তদারক করতে সেখানে ফেরত আসেন। তিনি মিশর পৌঁছতেই খবর আসে যে আল মালিক আস সালেহের মৃত্যু হয়েছে। তার বয়স ছিল মাত্র 19 বছর। তিনি ওসিয়ত করে যান যে তার জ্ঞাতি ভাই ও মসুলের শাসক ইজ্জুদ্দিন মাসুদ তার স্থলাভিষিক্ত হবেন। ইজ্জুদ্দিন খবর পাওয়ার সাথে সাথে মসুল ত্যাগ করে হালাবের দিকে রওনা দেন। তিনি ক্ষমতা গ্রহণের সাথে সাথেই তার ভাই ও সিনজিরের শাসক ইমাদুদ্দিন তার সাথে স্থান বিনিময় করার প্রস্তাব দেন। ইজ্জুদ্দিন তাতে সাড়া দিয়ে নিজে সিনজিরের শাসক হন আর ইমাদুদ্দিন 578 হিজরির 13ই মুহররম হালাবের শাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।